আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের ব্যক্তিত্ব বলতে কিছুই থাকে না। তারা যখন তখন যাকে তাকে যেখানে সেখানে অপমান করে ফেলে। কীভাবে অপমান করে বলেন তো দেখি? অপমানটা হচ্ছে এরকম যে, হ্যাঁ তুমি তো আমাকে এটা দিতে চেয়েছিলে কিন্তু তো দিলা না, মানে ডাইরেক্ট হিট। আর আমরা যারা সহজ সরল নিরীহ রয়েছি তারা সেটা মুখ বুজে সহ্য করে নেই। আসলে সে আমার কাছে একটা জিনিস চাচ্ছে, কিন্তু সেটা কিভাবে চাচ্ছে জানেন? কৌশলে চাচ্ছে। মানে তার বলার কৌশলটা, কথা বলার ধরনটা অন্যরকম, যেটা সহজ না, মানে ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি সে আমার কাছে চাচ্ছে। আমার এক পাশের বাসার ভাবি আছে যিনি আমার সঙ্গে সবসময় ওঠা বসা করে। আমার মনে হয় না যে তিনি অ্যাকচুয়াল নিডি। আসলে আমাদের অ্যাকচুয়াল যে নিডি তাদেরকেই সব কিছু দেওয়া দরকার, যেমন ধরেন ঈদের জাকাত ফেতরা ইত্যাদি। কিন্তু তিনি আমার কাছে জাকাত ফেতরা নেবেন না, কিন্তু আমার কাছে উপহার চেয়ে বসলেন যে হ্যাঁ তুমি আমাকে এই একটা উপহার দিও তো। আসলে আমার কি মনে হয় জানেন? যাদের জাকাত ফেতরা দেওয়া দরকার তাদেরকে দিতে হবে, যাদের প্রয়োজন রয়েছে তাদেরকেই দিতে হবে। কিন্তু যার প্রয়োজন নাই তাকে সবাই দিচ্ছে, এটা কি ঠিক বলেন? আর আমার ওই ভাবি এমন যে তাকে সবাই দেয়। তার মনে করেন কথা বলার ধরনের কাছে সবাই হচ্ছে পরাজিত হয়ে যায়। সে যার কাছেই চাইবে তার কাছেই পাবে। কিন্তু এমনও কিছু কিছু নিরীহ মানুষ রয়েছে যেগুলো আমাদের সমাজের আনাচে কানাচে রয়েছে, তারা কিন্তু কখনোই আপনার কাছে এসে চাইবে না। কারণ কি জানেন? কারণ তাদের আত্মসম্মান রয়েছে। তারা তাদের আত্মসম্মানের জন্য কারো কাছে গিয়ে মুখ ফুটে বলতে পারবে না যে হ্যাঁ আমি অ্যাকচুয়াল নিডি, আমার আসলে হ্যাঁ একটা পরার জামা দরকার, আমাকে একটা পরার কাপড় দরকার, বা আমি ঈদের দিন যে একটা পরবো আমাকে একটা কাপড় দাও। আসলে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব, বের করে তাদেরকেই দিব যাদের দরকার। আমার এটাই মনে হয়। আপনাদের কি মতামত আমাকে একটু জানাইয়েন কমেন্টে। আর হ্যাঁ, আমি যে ওই যে ভাবির কথা বললাম, তিনি আসলে নির্লজ্জ, যখন তখন যেখানে সেখানেই অপমান করে ফেলে। আমার কাছে চেয়েছিল, বাট আমি ওইভাবে তাকে পাত্তা দেইনি। কারণ আমার মনে হয় কি জানেন, আমি তাকে না দিলে তার অনেক হবে, তার অনেক আসবে এবং সে সেগুলো ইউজ করতে পারবে। কিন্তু যার দরকার আমি তাকেই দিব। ধন্যবাদ সবাইকে।